হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা কোর্সে দেখি ক্লাস 10-এর কোর্সে দেখি 1.1-এর সূচনা পর্বে টুকটাক গল্প বা টুকটাক বিষয় আলোচনা করেছি। এখানে আমরা কোর্সে দেখি 1.1-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যেমন একের দাগের একেরটা যেটা বলেছে, আচ্ছা, এখানে যে একের দাগের অঙ্কগুলো যেটা বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বটে সেগুলো বুঝে লিখতে হবে। তো একের দাগে দেখো, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 7x প্লাস 2 ইকুয়ালস টু 0। প্রথমত এখানে ম্যাক্সিমাম এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 এবং মানে ঘাতের ক্রম অনুযায়ী দেখো এটা ক্রম হ্রাসমান আকারে আছে। যাই হোক, এখানে সর্বোচ্চ এক্স এর সর্বোচ্চ ঘাত, যেহেতু সর্বোচ্চ ঘাত তোমার হচ্ছে 2, সুতরাং এটা দ্বিঘাত সমীকরণ হয়। ঠিক আছে, দুইয়েরটা যেটা বলেছে দেখো, বলেছে 7x⁵ মাইনাস এক্স ইন্টু অফ এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে সমীকরণের ব্যাপারগুলো বলে নেয় না, তো এটা ঠিক আছে, সমীকরণটা বাদ দিলে যেটা যার দাঁড়ায় দ্বিঘাত রাশিমালা। এটা হচ্ছে দ্বিঘাত রাশিমালা বটে, এটা হচ্ছে তোমার দ্বিঘাত রাশিমালা বা তোমার হচ্ছে সংখ্যামালা, যা বলবে। ঠিক আছে, তো এটা হচ্ছে দ্বিঘাত সংখ্যামালা। এবার বহুপদী কেন বলেছে, কারণ এখানে দেখো একের অধিক দুই পদ আছে, অর্থাৎ এক্স স্কোয়ার একটা পদ, 7x একটা পদ, 2 একটা পদ, সেই জন্য এটাকে বহুপদী সংখ্যামালা হিসেবে ট্রিট করা যায়। তো এটা দেখো, এক্স এর সর্বোচ্চ ঘাত কত দিয়েছে এখানে, এক্স এর সর্বোচ্চ ঘাত সমান হচ্ছে 5। সুতরাং এটাকে, আচ্ছা, এটাকে একটু সাজিয়ে নেওয়া যেতে পারে। যেমন ধরো, এটা 7x⁵, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। ঠিক আছে, তো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, সুতরাং এটা দ্বিঘাত সংখ্যামালা নয়। দ্বিঘাত সংখ্যামালা এটা নয়, কারণ যেহেতু সর্বোচ্চ ঘাত এখানে 5 আছে, 2 নয়। যদি সর্বোচ্চ ঘাত 2 হতো তাহলে এটাকে দ্বিঘাত বলা যেতে পারতো। দেখো, তিনেরটা যেটা আছে 2x ইন্টু অফ এক্স প্লাস 5 প্লাস হচ্ছে 1, এটাকে দেখো লেখা যেতে পারে 2x² প্লাস 10x প্লাস হচ্ছে 1। এটা যেহেতু সর্বোচ্চ ঘাত সমান 2, অতএব এটাকে তোমার হচ্ছে দ্বিঘাত সংখ্যামালা বলা, কি বলবো এখানে, দ্বিঘাত সংখ্যামালা হয়। ঠিক আছে, এরকমভাবে জিনিসটাকে ভাবা যেতে পারে। এরপরে দেখো, চারেরটা যেটা বলেছে, এটা হচ্ছে 2x-1। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, ঘাত হচ্ছে সমান 1। সুতরাং এটা তোমার হচ্ছে দ্বিঘাত সংখ্যা মালা নয়। এটা কেমন, এটা দ্বিঘাত সংখ্যামালা নয়। তো এই গেল তোমার হচ্ছে দুইয়ের দাগে, সরি, একের দাগের অঙ্কগুলো। এরপরে আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো করব। এখানে বলেছে নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়ালস টু 0 আকারে লেখা যায়, তা লিখি। দেখো, এখানে হচ্ছে একেরটা যেটা আছে x-1 প্লাস হচ্ছে 1/x ইকুয়ালস টু 0, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে x² মাইনাস হচ্ছে 1 -1 কেন, -x প্লাস হচ্ছে 1/x ইকুয়ালস টু 0। এটাকে সরলীকরণ করলে x² মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু 0 ইন্টু এক্স। এটাকে আরও সরলীকরণ করলে x² প্লাস 1 ইকুয়ালস টু 0, এই আকারে লেখা যায়। দেখো, এটাকে যদি আমরা তার মানে কি, এখানে এটাকে আরও একটু পরিষ্কার করে লেখা যায় 1 ইন্টু x², এটাকে লেখা যায় -1 ইন্টু এক্স, এটা হচ্ছে 1 প্লাস 1 ইকুয়ালস টু 0। কেমন, তাহলে কি প্রদত্ত সমীকরণকে তোর x² প্লাস bx প্লাস c আকারে লেখা যায়। অর্থাৎ এখানে লেখো, প্রদত্ত সমীকরণকে ax² প্লাস হচ্ছে bx প্লাস c আকারে লেখা যায়। কেমন, ঠিক আছে। এরপর দেখো, দুইয়েরটা কি বলছে এখানে,
দুইয়েরটা বলছে হচ্ছে এক্স প্লাস 3/x সমান হচ্ছে এক্স স্কোয়ার। বাঁ দিকে দেখো এর নিচেতে কিছু নাই মানে এক আছে, এর নিচেতে এক্স আছে, তাহলে লসাগু হচ্ছে এক্স। এবার এক এক্সে এক্স, সেই এক্স আর এই এক্সে গুণ করে হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে এখানে এক্স একে এক্স, সেই এক আর তিনে গুণ করে হচ্ছে 3 সমান হচ্ছে এক্স স্কোয়ার। এই দিকে ডান দিকে তলাতে কিছু নাই মানে এক, এটা ভাবা যেতে পারে। এবার কোনাকুনি গুণ করে আমি যেটা লিখতে পারি, দেখো এক্স আর এক্স স্কোয়ারে গুণ করে এক্সের কিউব সমান একের সাথে এই ওপরে বাঁ দিকে ওপরেরটা গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3। কেমন? এক্স স্কোয়ার প্লাস 3। আচ্ছা, এবারে দেখো এটাকে পরিষ্কার করে লিখলে যেটা লেখা যায় মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। কেমন? তাহলে এখানে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে ম্যাক্সিমাম ঘাত এখানে তোমার হচ্ছে কিউব আসছে। সুতরাং এটাকে কোনো অবস্থাতেই এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যায় না। ঠিক আছে, এবার তিনেরটা দেখো, তিনেরটা যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 6 × √x প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে 0। ঠিক আছে, তো দেখো এটাকেও কোনোভাবে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায় না। যদি তোমরা স্পষ্টভাবে বুঝতে চাও আমি বলেই দিচ্ছি, এটাকে সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 6x⁻½ প্লাস 2 এটা বটে। এবার এটাকে ভাবা যায় না এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে। কেন? স্পষ্টভাবে বুঝতে গেলে আমি এক্স ইকুয়ালস টু সাপোজ পি স্কোয়ার পুট করছি। কি পুট করছি? এক্স ইকুয়ালস টু পি স্কোয়ার। তাহলে দেখো গিভেন ইকুয়েশনটা কীভাবে তৈরি হয়। এক্স স্কোয়ার মানে হচ্ছে p⁴ মাইনাস 6p প্লাস হচ্ছে 2। অর্থাৎ এটাকে যদি রুটটাকে সরানো যায় বা এটাকে তোমার এইভাবেও ভাবা যেতে পারে যে এক্স স্কোয়ার প্লাস 2 সমান হচ্ছে 6√x। তাহলে এটার উভয় দিকে যদি এক্স স্কোয়ার প্লাস 2 যেটা আছে এটার হোল স্কোয়ার করা হয়, তাহলে 6√x তার হোল স্কোয়ার যদি করা হয় তাহলে x⁴ প্লাস হচ্ছে 4x। আচ্ছা, এটাকে একটু তুলে নিই। 4x প্লাস হচ্ছে 4 সমান হচ্ছে 36x। ঠিক আছে, তো এখানে একটা এক্স স্কোয়ার আসবে। এবারে দেখো ঠিক আছে, তাহলে x⁴ প্লাস হচ্ছে 4x² মাইনাস হচ্ছে 36x প্লাস 4 ইকুয়ালস টু 0। দেখো এই সমীকরণটাকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কোনো অবস্থাতেই কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লেখা যাবে না। ঠিক আছে, তো এরপরে তোমাদের হচ্ছে চারেরটা দেখো, চারেরটা কি বলছে? চারেরটা যেটা বলছে যে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 4। এটা দেখো বেশি কথা না বলে সংক্ষেপে যেটা বলতে হয়, এটা এক প্রকার মানে কি বলবো, তোমাদের ক্লাস 7-এর ফর্মুলা যেটা আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, সেই ফর্মুলা অনুযায়ী ভেঙে এটাকে লেখা হয়েছে। সুতরাং এটাকে একটা আইডেন্টিটি বা অভেদ এই ধরনের হিসেবে ট্রিট করলে এটাকে সমীকরণ বলা যাবে না। ঠিক আছে, সমীকরণ যখনই বলা যাবে না তখন এটাকে তো এইভাবে লেখা সম্ভবই নয়। এইভাবে লেখা যাবে না, অর্থাৎ এটা কোনো দ্বিঘাত সমীকরণের আকারে যে সাধারণ আকার আছে সেভাবে লেখা সম্ভব হবে না। ঠিক আছে, আজকে তোমাদের এই 2-এর দাগের পর্যন্ত রইলো। এর পরের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 3-এর দাগ থেকে আরম্ভ করব। কেমন? আমার ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সহজেই পেতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।